আজ কথা বলবো সম্প্রতি মুক্তি পাওয়া একটা ছবি 'রাস' নিয়ে। তো এই ছবির গল্পটা কী নিয়ে? তথাগত মুখার্জি পরিচালিত এই ছবিটি একটি যৌথ পরিবারকে নিয়ে। আচ্ছা, গল্পটা ছোট্ট করে বলি। তো একটা যৌথ পরিবার, একসময় তাদের পরিবারে হাসি-খুশি থাকতো। সবসময় তারা হাসাহাসি করতো, খুশি থাকতো। কিন্তু তারপর তাদের মধ্যে একটা ভাঙন ধরে। এখানের মুখ্য চরিত্র সোমনাথ। তো সোমনাথ কোনো একটা কারণে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর 18 বছর পর আবার সেই বাড়িতে ফিরে আসে পুরনো স্মৃতি আর ভালোবাসার থেকে বেশি জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে আপনাকে ছবিটা দেখতে হবে। খুব দারুণ একটা ছবি, ঠিক আছে? তো এই ছবিতে কারা কারা অভিনয় করেছেন? এখানে সোমনাথ চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি। সোমনাথের ছোটোবেলার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা কুমার। এই ছবির সবথেকে দৃষ্টি আকর্ষণ করা চরিত্র অনুষ্কা মজুমদার, যিনি দিদিমা চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখার্জি, এছাড়াও অন্যান্য আরও অভিনেতা অভিনেত্রীরা। তো কেন দেখবেন এই ছবিটি? এই ছবিটি যারা পারিবারিক ছবি বা ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, ঠিক আছে, বা যারা নস্টালজিক সেই পূর্ণ স্মৃতিতে আবার ফিরে যেতে চান, তো তাদের জন্য অবশ্যই এই সিনেমাটা। পরিচালক খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছে। নস্টালজিক মুহূর্ত, এটুকু বলতে পারি আপনি ছোটোবেলায় ফিরে যাবেন, আপনার পুরনো স্মৃতিগুলোতে আপনি ফিরে যাবেন। এবার আসি এই ছবির গান। এই ছবির গানগুলো, রবীন্দ্রসঙ্গীতগুলো যেন এই ছবির প্রত্যেকটা দৃশ্য আরও দৃষ্টি আকর্ষণ করে তুলেছে। তো অবশ্যই এই মুভিটি আপনারা দেখতে যান, ভালো লাগবে আপনাদের। তো এই ছবির নেগেটিভ দিক বলতে সেরকম কিছু নেই। তো কিছু কিছু জায়গায় মনে হয়েছে একটু আরও ডিটেলস হলে ভালো হতো। গল্পের কিছু মোড়, কিছু আবেগ আর একটু ডিটেলস হলে ভালো হতো। কিছু কিছু জায়গায় হয়তো একটু চাপানো মনে হয়েছে। তবে এটুকু ছোটোখাটো নেগেটিভ পয়েন্টের জন্য মুভিটা কিন্তু খারাপ হতে পারে না। তো এগুলো বদলে মুভিটা দারুণ একটা মুভি। তো আপনারা অবশ্যই দেখুন মুভিটি, আপনাদের ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো মুভিটি।